আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। 1 কাপ ময়দা ও একটি ডিম দিয়ে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তার সহজ রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। চা হওয়ার আগেই মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে এই নাস্তাটি। এই নাস্তাটি কিন্তু আপনারা চাইলে চায়ের সাথেও পরিবেশন করতে পারেন, কিংবা অতিথিদের আপ্যায়নও কিন্তু তাদেরকে দিতে পারেন, তারা কিন্তু খুবই পছন্দ করবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনি নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। ভীষণ টেস্টি হয়ে থাকে এই নাস্তাটি। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়েও দিয়ে নিতে পারেন। এখন এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। এখন এখানে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। এখন একটি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে এখন বিট করে নিতে হবে, যে পর্যন্ত ডিমের সঙ্গে চিনিটা গলে না যায় সে পর্যন্ত কিন্তু বিট করে নিতে হবে। এখানে আপনারা কাঁটা চামচের পরিবর্তে হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন যদি আপনাদের হাতের কাছে থাকে। আপনারা চাইলে কিন্তু চিনিটা গুঁড়ো করেও এখানে দিতে পারেন। ডিমটা আমার বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি 1 কাপ ময়দা নিলাম। এখন একটা চালনা নিয়ে নিলাম ময়দাটা চেলে নেওয়ার জন্য। ময়দাটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারেন, কিংবা আটা দিয়ে কাজটি করে নিতে পারেন। এখন 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে এখন ভালোভাবে চেলে নিচ্ছি। এখানে বেকিং সোডার পরিবর্তে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করা যাবে না, বেকিং সোডাটাই দিয়ে নিতে হবে। এখন আমার ময়দাটা চালা শেষ। এখন ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি ডিমের সঙ্গে। আপনাদের যদি এখানে ময়দার পরিমাণটা আর একটু লাগে তাহলে দিয়ে নেবেন। যদি ডোটা বেশি নরম হয়ে যায় চাইলে কিন্তু আর একটু ময়দা দিয়ে নিতে পারেন। এই তো ভালোভাবে চামচ দিয়ে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা ডো তৈরি করে নিব। ডোটা যদি বেশি ঘন বা বেশি শক্ত হয়ে যায় চাইলে কিন্তু আপনারা এখানে গরম দুধ কিংবা পানিও দিতে পারেন, নর্মাল পানিটা। এখন ডোটা আমি একটা রুটির মতো তৈরি করে নিব। তো ডোটাকে আমি প্রথমে গোল করে নিচ্ছি, রুটি বেলে নিব। তবে রুটিটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, এটা আমি দেখিয়ে দিব। আবার বেশি মোটাও করা যাবে না, একটু মিডিয়াম সাইজের রাখতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এখানে যে বেলুন ফিরি দিয়ে আমরা রুটি বানাই সেই পিড়িটাও নিতে পারেন। এখানে আমি একটা বড় প্লেট নিয়ে নিলাম, তার মধ্যে রুটিটা বেলে নিলাম। সেই সঙ্গে একটু ময়দা দিয়ে দিচ্ছি যেন লেগে না যায়। এখন ছুরি দিয়ে চারপাশটা কেটে নিচ্ছি, যেন আমি যে ডিজাইন করব সেটা যেন সমানভাবে সুন্দর হয়। চারপাশটা ছুরি দিয়ে কেটে নেওয়ার পর আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিব। এখন লম্বা করে একটু কেটে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের যে কোনো পছন্দের শেপ দিয়ে নিতে পারেন, ডিজাইন করে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো। এখন আমি একটু এভাবে চারকোনাচে করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো অন্য ডিজাইনও করে নিতে পারেন। তো সবগুলো নাস্তা কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি, এই তো দেখতেই পাচ্ছেন। চুলাতে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি সবগুলো নাস্তা এখানে দিয়ে দিচ্ছি। তবে চুলার আঁচটা কিন্তু লো থেকে মাঝারিতে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। নাস্তাগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে নাস্তাগুলো, উপর থেকে কালারটা নষ্ট হয়ে যাবে। আমি ব্রাউন কালার করে সবগুলো নাস্তা ভেজে নিব। নাস্তা এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। সবগুলো নাস্তা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো নাস্তাগুলো ভাজতে আমার সময় লেগেছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে তেলটা ছেঁকে তুলে নিচ্ছি নাস্তাগুলো। আর এই তো পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। খেতে তো মাশাআল্লাহ ভীষণ মজা। একটা ভেঙে দেখিয়ে দিলাম। এই নাস্তাটি খেতে কিন্তু একদম বিস্কুটের মতো কুড়মুড়ে হবে। ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। বিকালে চায়ের আড্ডায় কিন্তু আপনারা এই নাস্তাটি রাখতে পারেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।